এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। ওকে, 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। কি শুনলেন তো এবছরের বাম্পার অফারটা? হ্যাঁ, আমার কিন্তু খুব ভালো লাগলো। আর আমার একটা প্রশ্ন আছে, যেসব প্যান্ডেল কর্তৃপক্ষরা আগের বছরে সরকার থেকে কোনো রকম ভাবে টাকা নেননি, তারা কি এবছরে নিচ্ছেন? আমার তো মনে হয় নিয়ে নেওয়া উচিত। দেখুন, আগের বছরে আমরা অনেক প্রোটেস্ট করেছিলাম, আমরা ভেবেছিলাম বিচার পাবো, আন্দোলন করেছিলাম, আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা সবই করেছিলাম, তাও কিছু পাইনি। সুতরাং এই বছরে তারা নিচ্ছেন কিনা জানি না, তবে আমার মনে হয় নিয়ে নেওয়াটা উচিত। আমাদের পশ্চিমবঙ্গের মতো জায়গাতে আমরা কখনো বিচার পাবো না। যতদিন না নিজেদের বাড়ির মেয়েদের সাথে এই সমস্ত ধরনের ঘটনা হচ্ছে, ততদিন আমরা সেফ আছি। ভগবানকে প্রে করব যেন আগামী দিনে আমাদেরকে এরকম ধরনের ঘটনা না শুনতে হয়। যদি এরকম ধরনের ঘটনা পরবর্তীকালে ঘটে, তাহলে আমি এটা বলতে পারি যে আমরা কখনোই বিচার পাবো না। আমাদের রাজ্যে আপনি যদি পার্টি করেন, তাহলে কিন্তু আপনার সমস্ত দোষ, ভুল, চুক সব মাফ। আপনি যতই বড় দোষ করুন না কেন, ক্রাইম করুন না কেন, আপনার কোনো রকমের শাস্তি হবে না। আর সেটাই আমাদের এখানকার, আমাদের পশ্চিমবঙ্গের দাদারা, মস্তানরা, গুন্ডারা সব জেনে গেছেন যে আমাদের কোনো শাস্তি নেই। তাই জন্য তারা নির্দ্বিধায়, নির্বাধায় এই সমস্ত ধরনের ক্রাইম করতেই থাকে, এবং আগামী দিনে এই ঘটনাটি ঘটবে। আমাদের রাজ্য সরকার মানুষকে বিভিন্ন ধরনের লোভ, বিভিন্ন ধরনের লক্ষ্মীর ভান্ডার, বিবাহ ভাতা, অনেক রকমের সুযোগ সুবিধা দেয় বলে আমরা কিন্তু সমস্ত কিছু অ্যাট দি এন্ড অফ দ্য ডে ভুলে যাই। আবার আমরা ভোট দিতে চলে যাই ভোট কেন্দ্রতে, আমরা এটাও ভাবি না যে আমাদের ফিউচার কি হতে চলেছে। পরবর্তীকালে আজকে থেকে কয়েক বছর পরে হয়তো ক্রাইম আরো বেড়ে চলবে, যেটার আমরা কখনো সুবিচার পাবো না। আমাদের মতো মানুষরাই একটুখানি লোভের জন্য গন্ডায় গন্ডায় ভোট দিতে চলে যাই। আমাদের আক্কেলও নেই, লজ্জাও নেই। দুর্গাপুজো প্রতি বছর আসবে, দুর্গাপুজোতে আমরা আনন্দ করব।